নিশ্চয়ই নিশ্চয়ই, এসো। ঝড় উঠেছে মাঝ দরিয়ায়, মাঝিরা বলে সামাল সামাল। আপনি কে? শঙ্কর চৌধুরী। শঙ্কর চৌধুরীর সঙ্গে রোহিত রের কি সম্পর্ক? কমরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? কাব্য করার মতো মনের অবস্থা আমার নেই। এইমাত্র তমালিকারে তোমার মা, আমার মা আমাকে জানিয়েছেন যে আমার শরীরে বইছে বদখেয়ালি জমিদার শঙ্কর চৌধুরীর রক্ত। এটা কি সত্যি? তাই তো শুনেছি। শুনেছি? শুধু শুনেছি? আপনি জানেন না এত বড় সত্যি কথা শুধু শুনেছি বলছেন? নিশ্চয়ই জমিদার রক্ত তার লালসা মিটিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। শিবানী, আমার শিবু আমার কাছে শ্রদ্ধার মানুষ। আমি কে? জ্যেষ্ঠ পুত্র মোর। বাস্তবের মাটিতে পা দিয়ে হাঁটুন শঙ্কর চৌধুরী। সোজা কথা সোজাভাবে বলুন, এসব কি? আমার আর শিবানীর সন্তান তুমি। শিবানীকে আমি ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। একদিন শিবানীর গর্ভে তখন আমার সন্তান। শিবানী আমাকে কিচ্ছু জানতে দেয়নি। শিবানীর বাবার কাছে লাঞ্ছিত হওয়ার পর আমি রামপুর ছেড়ে রোড খেলা চলে যাই। সত্যি তো তখন কি বা করতাম? কবিতা লিখতাম, শখের নাটক করতাম। শঙ্কর চৌধুরীর অপরাধ? জমিদার বংশের ছেলে, আমার শরীরে বদ রক্ত, মেয়েকে সুখে রাখতে পারতাম না। চলে গেলেন? হ্যাঁ। তারপর? তোমার ঠাকুরদা ছিলেন শিবুর বাবার বন্ধু। তমালিকার কোনো সন্তান ছিল না, তাই যে আমাকে তুলে দেয়া হলো তমালিকার কোলে। শিবু দিতে চায়নি, কিন্তু শিবু আর কি করতে পারে? সে তো তখন ছোট। সাফাই শুনতে চাই না। তারপর? এতগুলো বছর পরে শিবানীর সঙ্গে রাস্তায় আমার দেখা। শিবানী প্রথমে আমাকে কিছুই জানতে দেয়নি, তারপরে আর চেপে থাকতে পারেনি। তোমার গাড়ির সামনে পড়লো মাঝরাতে সেই বৃষ্টিতে। হাসপাতালে শিবানী আমায় সবকিছু বলে, আর সেই আমি প্রথম জানতে পারি। তখন জেনে বা কি লাভ? শিবানী আমার সন্তানের মা, বিজন গোয়ের স্ত্রী। আমার ছেলে রোহিত, তমালিকা রে তার মা। রোহিত, রোহিত। প্লিজ ধরবেন না। এই সিনেমার মতো সিন ক্রিয়েট আমি করতে চাই না। তাহলে শিবানী শঙ্করের পাপের ফসল কুড়িয়ে নিয়ে তমালিকারে আপনাদের দায় মুক্ত করেছিল। পাপের ফসল? তাহলে কি? প্রেম, পুণ্য? আরে পালিয়ে যাওয়াকে ভালোবাসা বলে না। ভালোবাসার জন্য কতটুকু লড়াই করেছেন আপনি? লালসা মেটানোকে পাপ ছাড়া আমি কিছু বলতে পারছি না। সরি শঙ্কর কাকু। কি ভেবেছিলেন বাবা ডাকবো? আমি কিছুই ভাবিনি, আমি কিছুই চাইনি। আমি এমন একটা মানুষ যাকে সারা জীবন দুর্ভাগ্য তাড়া করে ফিরেছি সর্বত্র। শিবানীকে আজও বুকে টানতে পারিনি। এই বুড়ো বয়সেও আমার ভালোবাসা
সমাজের চোখে অবৈধ ছাড়া আর কিছু নয়। আমার ছেলেকে কোনোদিন ছেলে বলে ডাকবো এ দুরাশাও আমি করি না। করবেনও না কোনোদিন। যেমন রামপুর ছেড়ে চলে গিয়েছিলেন, পিছন ফিরে আর কোনোদিন তাকাননি, তেমনি অতীতের দিকেও আর তাকাবেন না। নিজের সাথে ছলনা করতে আমি কোনোদিন শিখিনি। সেদিন রামপুর ছেড়েছিলাম শুধুমাত্র শিবানীর জন্যে, শুধু শিবানীর জন্যে। আর আজ তোরে লব বক্ষে তুলি সেই সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে। সরি রোহিত রে, অতীতের দিকে ফিরে তাকাবো না এমন কথা আমি দিতে পারবো না। তবে তুমি মুক্ত, তোমার আমার উপর কোনো দায় নেই। কিন্তু আমি তো মুক্ত নই, আমার তো দায় আছে। আমার কাজটা করে যেতে দাও, দূরে থেকে হলেও। খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে সবকিছু, সবকিছু। যতবার উঠে দাঁড়াতে চাইছি, বলতে পারেন মিস্টার চৌধুরী, এই নামটাই ভালো বলুন। বলতে পারেন আমার এই হাত দুটোতে কি আছে? সোনা ছুঁলেও ধুলো হয়ে যায়। আছে একটা বিরাট মন, যে হাজার দুঃখে গুঁড়িয়ে গেলেও আবার সোজা হয়ে দাঁড়ায়। মিস্টার চৌধুরীর মতন রামপুর ছেড়ে পালায় না। আমি চলি। রোহিত, রোহিত আবার এসো। রোহিত, হয়তো কিছু ফিরে পাবে। এই আমি কি করলাম? আমি কি করলাম? এত বড় কথাটা বলার আগে জীব আমার পুরে জ্বলে গেল না কেন? রূপু আমার, রূপু আমার। ব্যাগ ওইখানে রাখ। কি হবে মা ব্যাগ দিয়ে? বল, তুই দাদাবাবুর পাজামা, পাঞ্জাবি, শার্ট আর দুটো ভালো প্যান্ট সুটকেসে ভরে দে। দাদাবাবু কোথায় যাচ্ছে? হ্যাঁ, বলছি দাদাবাবু কোথায় যাচ্ছে? তা জানি না, যাচ্ছে। ও ও সুবল, হ্যাঁ মা। আর দাদাবাবুর ওই জুতো, মোজা, চটি, টুথব্রাশ, টুথপেস্ট, দাড়ি কামাবার জিনিস, মানে সব গুছিয়ে টুছিয়ে ঠিক করে ব্যাগে ভরে দিস। হ্যাঁ, দাদাবাবু তো নিজেই নিজের জিনিস গোছায়। আজ আজ গোছাবে না, বুঝলি? আজকে আজকে রূপ চলে যাচ্ছে। হাঁ করে কি দেখছিস? মজা? যত আশকারা পাস তত মাথায় উঠছিস না? যা বললাম করতে পারছিস না? আমি আবার কথা, যা বেরিয়ে যা, যা। আমি তো আবার কি হয়েছে? দেখো না দাদাবাবু, মা আমাকে বকছে। খালি মুখে মুখে কথা বলে। তুমি তো নিজের ব্যাগ নিজেই বরাবর গোছাও, এটা বলেছি কি রাগ? ব্যাগ? তুমি যাচ্ছ যে? কোথায়? কেন, মা যে বললো। মা বললো যে আমি ব্যাগ নিয়ে ভেতরে যাই। আচ্ছা যা, আমি আসছি। এসব কি মা? তুই চলে যাবি আমি জানি তো, তাই আগে থেকে। তমালিকা রেখে ছেড়ে রোহিত রে কোথায় যাবে মা? বড্ড তাড়াতাড়ি সবকিছু ঘটে যাচ্ছে, তাই না মা? তুই কোথায় গিয়েছিলি? মালা এলো, হঠাৎ করে হারিয়ে গেল ঝড়ের মতো। আমার হারিয়ে যাওয়া বোন রিয়া
ফিরে এলো, তারপর হঠাৎ হারিয়ে গেল। কোথায় কেউ জানে না। হঠাৎ করে জানলাম শঙ্কর চৌধুরী আমার জন্মদাতা। আমার সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে না। হঠাৎ করে এমন সব ঘটে যাচ্ছে, আমার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। রঘু তুই বস বস। সবাই জানে মা, সবাই সবকিছু জানে, সবাই জানে যে আমি শঙ্কর আর শিবানীর সন্তান। লতাগুলো জানে, আর জানে বলি আমাকে দেখলে, আমার নাম শুনলে কেমন ঘেন্নায় মুখ বেঁকিয়ে ওঠে। সে কি? হ্যাঁ গো মা, রবি বউ মারা গেছে, তার জন্য আমি কি করব? আমি কি জানি? আমি কি নিজেই জানতাম যে রবি বউর মা আর আমার মা এক? রঘু রঘু আমি তোর মা, রঘু রঘু আমি তোর মা, আমি তোর মা। রবি গুহর মৃত্যুর জন্য আমি দায়ী নই। না না, তুই দায়ী নয়। যে যা বলছে তা মেনে নিতে আমি বাধ্য নই। মালা দুটি সন্তানের মা, সেটা আমি মেনে নিতে বাধ্য, কারণ সেটা সত্যি। আমি শঙ্কর আর শিবানীর সন্তান, সেটা আমি মেনে নিতে বাধ্য, কারণ এটাই সত্যি। কিন্তু রবি গো রোহিতের কারণে মারা গেছে, সেটা আমি মেনে নিতে বাধ্য নই, কারণ এটা সত্যি নয়। না সত্যি নয় রঘু, সত্যি কিন্তু নয়। লতা তাই বলছে, যেটা আমার দোষ নয় সেটা আমি মেনে নেব না। হ্যাঁ, আমি শঙ্কর আর শিবানীর অবৈধ সন্তান, কিন্তু সে দোষ তো আমার নয়। তারা বিয়ে করতে পারেনি, সে দোষ তো আমার নয়। এটা লতা গুহকে বুঝতে হবে, বুঝতেই হবে। কোথায় যাচ্ছিস? লতা গুহকে জানাতে যে দোষ আমার নয়, সে দায় আমি নেব না। যে কেউ আমার মাথার উপর দিয়ে আর হাঁটতে পারবে না, কোনোদিনও না। তোমার কথা আমি বুঝেছি মিস্টার মাসি, বৌদি এলে বলে দেবো। হ্যাঁ বলে দিও। হঠাৎ করে পাড়ার লোকেদের দেখছি বড্ড বেশি মাথা ব্যথা বেড়ে গেছে। এটা পাড়া সোনালি, এখানে সবাই সবার কথা ভাবে। না ভাবে না, নাক গলায়। কই এতদিন তো কেউ আসেনি। তখন তোমার দাদা ছিল, মাও ছিলেন। ও মাসিমার কোনো খবর পেলে? না, থানা পুলিশ করেও কোনো খবর পাওয়া যায়নি। কাকেই বা দোষ দেব? তখন আমি বাড়ি ছিলাম না, বৌদির ব্যবহারে মা বাড়ি ছেড়ে চলে গেছে, সেটাই বলবে তো? এটা ঠিক নয়। আমি জানি আমার বৌদি আমার মাকে খুব ভালোবাসতো। তুমিই তো সবকিছু বলছো, আমি কি কিছু বললাম? আচ্ছা তোমরা কেন আমাদেরকে ছেড়ে দিচ্ছ না বলো তো? রাত করে লতা যে বাড়ি ফেরে, সেটা কি ভালো? বৌদি গান করে। গান? আগেকার দিনের বাইজিদের মুজরো তো গানই হতো, তাই না? প্লিজ তুমি এখন এসো, বৌদির আমি বলে দেবো যে তুমি এসেছিলে। লতা গুহ আছেন? না আপনি আসুন না, ভেতরে আসুন না। লতা গুহকে আমার দরকার, ভীষণ দরকার। আপনি ঠিক বুঝবেন না। ও তাই তো বলি, আমাকে কেন তাড়াতে চাইছো? চলি। আপনি ভেতরে আসুন না প্লিজ, 2 মিনিট বসুন। আপনাকে বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। লতা গুহকে বলে দেবেন তার স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী নই, কিছুতেই নই। রবি গুহ, শিবানী গুহ, তাদের যা হয়েছে তার জন্য আপনি দায়ী নন, আমি জানি। আমার দাদা রবি গুহ
ব্যাস হয়েছিল। অনেকদিন ধরে এই বুকে ব্যথাটা চলছিল। কিন্তু আপনার বৌদি মনে করে আমি রোহিত রে আমার জন্য আপনাদের সংসারটা ছারকার হয়ে গেছে। শিবানী বাবু শঙ্কর চৌধুরীর ভালোবাসার সন্তান রোহিত।